হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো ফুলকপির কোরমা। খুব ইজি একটা রেসিপি আর পুরো রেস্টুরেন্টের মতন লেগেছিল খেতে। ভাবলাম রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি পুরোটাই দেখবেন। দুটো ফুলকপি নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। এই দেখুন, এইভাবে কেটেও নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। এবার একদম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। আপনারা হালকা ভাপিয়ে নিতে পারেন গ্যাসে। গরম জল দিলাম যাতে ভেতরে অনেক সময় পোকাও থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর অনেকের ফুলকপি খেলে গ্যাসেরও প্রবলেম হয়, সেটাও হবে না। লবণ দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার বেটে নেব মশলা: পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কা। মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে বেরেস্তা করব। এটা অপশনাল, এটা না করলেও হয়, দেখতে সুন্দর লাগবে বলে আমি একটা পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। বেরেস্তা করে নেব। জানেন তো, এর আগেও আমি বেরেস্তা করেছি বিরিয়ানি বানানোর সময়, কিন্তু কখনোই যেন বেরেস্তাটা আমার হাতে পারফেক্টই হয় না, কেমন সফট হয়ে যায়। বেরেস্তা বানানোর সময় লবণ দিতে হবে না, কারণ পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজটা সফট হয়ে যায়। কি জানি এবার বেরেস্তাটা ঠিক হলো কি না। হয়ে গেছে, বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর টিস্যু পেপারের ওপরে রেখে দেব যাতে তেলটা সোক করে নেয়। 20 মিনিট হয়ে গেছে, ফুলকপিগুলো গরম জল থেকে বের করে নেব। সেই কড়াইতেই তেল দিয়ে ফুলকপিগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তারপর তুলে রাখব। সামান্য লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। 5-7 মিনিট ভাজা হয়ে গেলে এবার ফুলকপিগুলো তুলে নেব। কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর বেটে রেখেছিলাম মশলাটা, সেটা পুরোটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব কয়েক মিনিটের জন্য। তিন 4 মিনিট কষানোর পরে দিয়ে দেব 3-4 চামচের মতন টক দই। ফেটিয়ে নিয়েছিলাম অল্প, তারপরে অ্যাড করে দিয়েছিলাম মশলার মধ্যে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও এর মধ্যে অল্প লবণ অ্যাড করলাম। এর মধ্যে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে ফুলকপিগুলো কুক করে নেব, কষিয়ে নেব ফুলকপিগুলো। একটু আমি ঢেকেও রাখবো যাতে ভালোভাবে নরম হয়ে যায়। 3-4 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা ফুলকপির মধ্যে ঢুকেও যায় আর ভালোভাবে নরমও হয়ে যায় ফুলকপিগুলো। ঢাকনা খুলে এর মধ্যে আমি অ্যাড করলাম 1 বাটি দুধ। যা সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। আপনারা দুধ বা জল দুটোই একসাথে অ্যাড করতে পারেন।
আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর আমি অ্যাড করব সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতন ঘি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালোভাবে কষিয়ে নেব ফুলকপিগুলো। খুব বেশি গ্রেভি আমি রাখবো না, এখনও সময় লাগবে, ফুলকপিগুলো এখনও একটু হার্ড আছে। আমি এর উপরে সামান্য বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এই প্রথমবার বেরেস্তাগুলো পারফেক্ট হলো। সামান্য বেরেস্তা দিয়েছি আর কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি লাস্টে ডেকোরেশনের জন্য। আমি আবারও একটু দুধ দিয়েছিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। দেখুন আমাদের ফুলকপির কোরমা রেডি। মাখা মাখা হবে, নামিয়ে নেব। ব্যাস হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছিলাম আর ওপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লেগেছিল এই ফুলকপির কোরমাটা। আপনারাও পারলে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলকপির কোরমাটা পুরো রেস্টুরেন্টের মতন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।